আমার নাম বিপ্লব পাল। দাদা এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে বিকের মোড়। আচ্ছা, এই মোড়ের মধ্যে তিনটা সাইনবোর্ডের বিষয়ে একটা অলরেডি এখনো মাটিতেই পড়া। মাটিতে আছে। কি হয়েছিল ঘটনা? আপনি তো এই এলাকার। তো গতকালকে রাত্রে একটা ভীষণ আওয়াজ হয়েছিল, তো আমরা তো ভাবলাম কিছু না কিছু হয়েছে, তো আমরা জানি না, কিন্তু সকালবেলা এসে দেখি যে বড় সাইনবোর্ডটা পড়ে গেছে, ওইটার আওয়াজে আমরা ধরে নিলাম, কারণ এটা মানে একদম পুরো দুমড়ে মুচড়ে গেছে। দেখি মূল রাস্তার পাশে, এই মূল রাস্তার উপরেই, পাশে কি উপরেই। কি করবেন যে এই জায়গাটার মধ্যে আপনাদের? এই জায়গাটা তো একটা মানে একটা সমাগম, যেমন এখানে পাশে আছে স্মৃতি মন্দির, প্রতিনিয়ত লোক, এখনো লোক আছে, এখনো লোক আগরতলা থেকে এসে দুটো গাড়ি নিয়ে। তো এখানে তারপর বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লোক আসা যাওয়া করে, ইম্পোর্ট এক্সপোর্টের মাল আসা যাওয়া করে। এখানে আমাদের প্রশাসনের লোক যে তারা থাকে এই সাইনবোর্ডটার পাশেই এখানে দাঁড়িয়ে থাকে, তো তাহলে একটা বড় বিপত্তি হতে পারতো, বিশাল বড় বিপত্তি হতে পারতো। আচ্ছা, আর যে দুটো দাঁড়িয়ে আছে, ওই দুটো নড়বড়ে, যে কোনো মুহূর্তে এগুলি পড়বে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলি একটু দেখার জন্য। তাহলে এই যে এইভাবে যে কোনো মুহূর্তে ক্ষয়ক্ষতি, বড় ক্ষয়ক্ষতি দিনের বেলা হলে যে কোনো মানুষের উপরে এটা করতে পারতো। এর দায়ভার কে নেবে যদি কোনো রকমের? দায়ভার তো এবার এটা আমি তো দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসনের উপরে, প্রশাসন একটু দেখুক। এই ক্ষেত্রে যে এই কাজটা করলো, যারা এই কাজটা বললেন, হ্যাঁ, ওনাদের কি দায় ছিল না? অবশ্যই এটা দায় ছিল, কিন্তু ওনারা যে কথা কে বলবে? আমরা তো জনসাধারণ, আমাদের কথা কে শুনবে? কে? আমরা তো তাই বলছি যে একটু প্রশাসন এটা একটু দেখুক। ধন্যবাদ আপনাকে।